তাই না? আমার তো মানে 60 লাখ টাকার ছবি, এমবিআর 20 লক্ষ টাকার ট্যাক্স, 10 কোটি 8 কোটি টাকার ছবি যদি হয় তাহলে এই ট্যাক্স বাকি টাকা কোথায়? ঈদ ছাড়া ছবি রিলিজ করতে পারি না। সেই কারণে আমি মনে করি বাংলাদেশে কোনো নায়কই নেই। একটা রিস্ক তো আমি নিছিলাম, ঈদ ছাড়া তো আমি রিলিজ করছি, আমার ছবি চলে নাই। যেই হলগুলা দোকানপাট থাকে, কমিউনিটি সেন্টার থাকে, এগুলো কি হল ধরা যায়? টাকা দেখো বা 20,000, 25,000, 30,000। আমি এখনো পর্যন্ত অফিসে যাই নাই, অফিসে রিলিজ করতেছে আমার ম্যানেজার। হ্যাঁ, ওরা ওইখান থেকে কথাবার্তা বলছে। আমি যাবো, কালকে অফিসে যাবো, জানতে পারবো আসলে ঘটনা কি। ঠিক আছে, কিন্তু আমি অনেক নিউজে দেখছি যে প্রচুর নিউজ হয়েছে এই ধরনের। ঠিক আছে, এখন সেটা আমার মানে আমি নিজেই যেটা আমি নিজেই কালকে যাই অফিসে যাই দেখবো। তারপরে গত বছর 12-13টা ছবি ছিল, আমি পাইনি, এটা ঠিকঠাক পেয়েছিলাম, কিন্তু আমি ইচ্ছাকৃত ভাবে আসি না। কিন্তু ওইটাই মনে আমার চরম ভুল ছিল, আসা দরকার ছিল আমার। এফডিসিতে অনেক বড় ধরনের একটা আয়োজন করতেছি, ছবিটার ট্রেলার এবং গান টান সবকিছু মিলে সমস্ত আর্টিস্টদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। ডেট 13 তারিখ সন্ধ্যা 6টায় এফডিসিতে। না, আমি অ্যাকচুয়ালি হল বাংলাদেশে কোথায়? বাংলাদেশে হলই তো আছে সর্বোচ্চ, যদি আমরা যদি হল ধরি সর্বোচ্চ 60 থেকে 70টা। আর যেগুলো হল খুলবে এগুলো অ্যাকচুয়ালি ছবি দেওয়া আর না দেওয়া একই সময়। প্রতি বছরে হল খুলে 40 থেকে 50টা হলে। কোন হলগুলা করে? যেই হলগুলা গোডাউন থাকে, যেই হলগুলা দোকানপাট থাকে, কমিউনিটি সেন্টার থাকে, এগুলা কি হল ধরা যায়? এগুলো যা শুধু নামের কারণে, আমরা এত হল পাইছি, আমরা অত হল পাইছি, কিন্তু টাকা দেখো বা 20,000, 25,000, 30,000। তারপরে দেয়, ছবিটা চলেই না, ছবির মেরিটটা নষ্ট হয়। আমি এই কাজটা করবো না। আমি 5টা পাই, 10টা পাই, 20টা পাই, যেই পাই বড় হলে দেওয়ার চেষ্টা করবো। আর সিনেমাতে যা আছে আমি চেষ্টা করবো। ছবির মেরিট একটা বড় ব্যাপার। আমাকে কিছু বড় বড় হল থেকে, ময়মনসিংহ, যোধপুর, হ্যাঁ, বড় বড় হল থেকে আমাকে ফোন করছে। এদের সাথে যে পেটা বলে মিলিয়ে তাদেরকেও দিয়ে সবাই তো করতেছে, যে বুবলি গান শেয়ার করছে, রোশন গান শেয়ার করছে, বিভিন্ন আর্টিস্ট যারা সবাই তো শেয়ার করতেছে, শিল্পী যারা সবাই তো নামছে। ইনশাল্লাহ এবার কিন্তু রিভেঞ্জ কিন্তু আমি একা প্রচার করতেছি, আমরা সবাই মিলে কিন্তু প্রচার করতেছি, এবং এটাই হওয়া উচিত। এবং সিনেমা রিলিজ করতে সবাই মিলে প্রচার করাই উচিত। আর আমি চাই আমার ইন্ডাস্ট্রিটা বাঁচুক। যে ইন্ডাস্ট্রিতে ঈদ ছাড়া ছবি রিলিজ করতে পারি না, এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা ব্যর্থতা। সেই কারণে আমি মনে করি বাংলাদেশে কোনো নায়কই নেই, কোনো নায়িকাই নেই। ঠিক আছে, যদি ভালো নায়ক নায়িকা থাকতো তাহলে তো ঈদ ছাড়াও আমরা ছবি রিলিজ করতে পারতাম। আমরা ঈদের 2 সপ্তাহ পর একটা ছবি রিলিজ করতাম, ঈদের 1 মাস পর একটা ছবি রিলিজ করতে পারতাম। হ্যাঁ, আজকে সেটা আমরা পাচ্ছি। 1 বছরে 2 ছবি দেখে সিনেমা হল চলে, বছরের বছর তাদের বেতন আছে, বছর বছর আছে। এই হিন্দি দেখেন কি অবস্থা, আমাদের কত কপাল খারাপ আমাদের। আজকে আমাদের হিন্দি ছবি রিলিজ করতে হয় কেন? বাংলা ছবি নাই, অভাব। আর বাংলা ছবি নাই কেন? বাংলা ছবি নায়ক নাই, এগুলো তৈরি করতে হবে। এই যে আমি রিভেঞ্জ, শুধু নতুন নায়ক রোশন, এদেরকে নিয়ে কাজ করতে হবে। তো এখন এদেরকে নিয়ে একটা রিস্ক তো আমি নিছিলাম, ঈদ ছাড়া তো আমি রিলিজ করছি, আমার ছবি চলে নাই, সে সত্য কথা যেটা। এবার ঈদে আসতেছি, এই যদি দর্শকরা যদি এদেরকে সাপোর্ট করে, এই রোশনকে নিয়ে আমি ঈদ ছাড়া ছবি রিলিজ করতে পারবো। যদি দর্শক চায়, দর্শকদেরকে আমি মনে করি আমাদের দর্শকদেরকে সাপোর্ট করে। ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হলে, এই প্রতিষ্ঠানকে বাঁচাতে হলে দর্শকের সাপোর্ট লাগবে আমাদের। আমি কিন্তু বলছি 2 ঈদে আমার ছবি চলে না, কোথায় আছে? তাহলে নায়ক যদি ওই ধরনের নায়ক হতো, ঈদ ছাড়া ছবি রিলিজ হয় না, প্রশ্নই আসে না। যদি চললে তো রিলিজ। আমি একটা দিয়েছিলাম বীর, কয় টাকা পাইছি না যেটা হায়দ্রাবাদ থেকে শুনে নিই। আমি কারোর নাম বলতে চাই না, ঠিক আছে? আমি বাংলাদেশে যেটা বলতে চাই যে ঈদ ছাড়া কারো ছবি চলে নাই, সেই জায়গাটা আমাদের আসতে হবে। ঈদ ছাড়াও আমাদের ছবি চালাইতে হবে। এমবিআর যদি আমি 20 লক্ষ টাকা ট্যাক্স দিয়ে থাকি, 100তে যদি 30% ট্যাক্স থাকে, হ্যাঁ, 100 টাকা যদি 30 টাকা থাকে, বা 1 লাখের যদি 30,000 টাকা থাকে, তাহলে 20 লক্ষ টাকা যদি আমি ট্যাক্স দিয়ে থাকি এমবিআর, তাহলে আমি কয় টাকার ছবিটা আমার? এই প্রশ্নটা আপনাদের কাছে আমার, আপনারা একটু বলবেন কালনি কত টাকার ছবিটা? আপনি খুচরা হিসাব, যদি আমি 80 লক্ষ টাকা দিই, 60 লাখ টাকার ছবি। আমি তো সেন্সারে জানি, সেন্সার চালান জমা দিচ্ছে, এমবিআর 20 লক্ষ টাকা ট্যাক্স। তো 10 কোটি 8 কোটি টাকার ছবি যদি হয়, তাহলে এই ট্যাক্স বাকি টাকা কোথায়? 8 কোটি 10 কোটি টাকার ছবি, যদি 8 কোটি 10 কোটি টাকার ছবি হয়, তাহলে সেন্সার এমবিআর বাকি টাকাগুলো কোথায়? সেখানে তো 20 লক্ষ টাকার ট্যাক্স দিয়ে, এমবিআর ট্যাক্স দিয়ে সেখানে সেন্সার করা হয়েছে। 20 লক্ষ ট্যাক্স দিলে মানে কত টাকা আসে? রঞ্জিত কত টাকা আসে? তো মানুষের জানতে হবে। এই যে একজন আপনারা সাংবাদিক হিসেবে আমাকে প্রশ্ন করলেন যে 8 কোটি 10 কোটি টাকার ছবি, তাহলে যে 8 কোটি 10 কোটি টাকার ছবি হয়,
সেন্সারের চালানো জমা দিতে 2 কোটি 1.5 কোটি টাকা না 20 লক্ষ টাকা হচ্ছে। আবার নির্বাচন 10 কোটি 5 কোটি 6 কোটি 2 কোটি 1.5 কোটি টাকার ছবি না, বাট আমার একটা বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি, যেটা দরকার, যেখানে যা যা দরকার আমি তাই করছি। কিন্তু আমি যেটা বলতেছি, যে প্রশ্নটা আপনারা আমাকে বলেন, সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে বলি, তাহলে এটা কয় টাকার ছবি? 60 লাখ টাকার ছবি, 80 লাখ টাকার ছবি, তাই না? আমার তো বলে 60 লাখ টাকার ছবি বা 80 লাখ টাকা, আমার তো বলে এই ধরনের তো ফিগার। এটা আমার কারণ কাগজের সেন্সার বোর্ডে 20 লক্ষ টাকা চালান দিয়ে সেন্সার বোর্ডের কথা, এটা আমার কথা না। এটা হ্যাঁ, যদি সেন্সার বোর্ডের কথা, এটা সেন্সার বোর্ডে আমাকে সেন্সার বোর্ড আমি জিজ্ঞেস করছি কত টাকা এমবিআর চালান দিয়েছে, বলছে 20 লক্ষ টাকা। তাহলে কয় টাকার ছবি আপনারা হিসাব করেন। আপনারাই বলতেছেন 10 কোটি 8 কোটি টাকার ছবি, আমরাও তো একটা শুনতেছি বিভিন্ন জায়গায়, শুধু আপনারা না, পত্রিকা বিভিন্ন জায়গা থেকে আমরাও শুনতেছি। যেমন আদনান সাহেব সেদিন বললো যে 8 কোটি 10 কোটি টাকার ছবি আমরা শুনছি, আর আপনারা ট্যাক্স দেন এত টাকা, তাহলে আমি একটু পত্র দেখায় দেন। তাহলে এই যে এখন তো আপনাদের কথার সাথে তো মিলে, সে কথা আদনানের কথা আর আপনাদের মধ্যে একই তো কথা। যাক, আমি এটা বলতে চাই না, এটা সেন্সার থেকে যেটা নিউজ সেটাই আমি আপনাদেরকে দিচ্ছি। গভর্নমেন্ট যাচাই বাছাই করবে, গভর্নমেন্টকে এই করবে, এটা গভর্নমেন্ট, সমস্ত গভর্নমেন্টের সাপোর্ট। গভর্নমেন্টকে ঠকাচ্ছে, গভর্নমেন্ট তার ঠকারটা কেন গভর্নমেন্ট ঠকবে? হ্যাঁ, যদি আপনি হল মালিকতে 10 লাখ 12 লাখ 15 লাখ করে টাকা নিতেছেন, তাহলে আপনি গভর্নমেন্টে কেন ঠকাবেন? এত কম টাকা দিয়ে কেন করবেন? আমরা চাই ছবি রিলিজ হোক, আমরা রিলিজের পক্ষে, সিনেমা চলুক, দর্শক হলে দেখুন, আমরা কোনো ছবির বিপক্ষে না, কিন্তু সিস্টেম হয়েছে। আপনারা মনে হয়, আমার মনে হয় যে আপনাদের মনে হয় একটু দেখা উচিত। আমি কিন্তু দেখতেছি তারা ছোট মিডিয়ার জগতে অনেকেই তারা বড় বড় কথা বলতেছে, বড় বড় পিক দিচ্ছে, ঠিক আছে? ছোট মিডিয়াতে যারা আছে, বেশ আমি কয়েকটা দেখছি, হ্যাঁ, তাদের পরিচালনা তারা ঠিকই চালাচ্ছে। আমি আমার পরিচালনা, আমি কিন্তু কাউকে বলি নাই, তারা নিজের থেকে করতেছে। আমি 13 তারিখে বলবো ইনশাআল্লাহ, আপনারা দোয়া করেন, ঠিক আছে? আসতেই পারে, ছবি বানাইছে, আসবে না, 100 বার আসবে। ও তো আমার ছোট ভাইয়ের ছবি, মানিকের ছবি। আমি তো চাই, আমি তুফানও ভালো হচ্ছে, তুফান চলুক, ভেটবোর্ডে চলুক, রিভেঞ্জ চলুক, দর্শক হলে আসুক, ইচ্ছারা যেন ছবি রিলিজ করতে পারি সেই ব্যবস্থা আমাদের করে দিন। আমরা তো অনেক মুখে বড় বড় কথা বলি, মাইক পেলে বড় বড় বক্তব্য দিই, আমরা এটাই আমাদের স্বভাব। কিন্তু উচিত কথা, সত্য কথা কেউ বলতে পারে না। এই আজকের যা বলছি, এই কথাটা কেউ বলবে। মনমোহন প্রেসিডেন্টের ছেলে বলছিল, আর সেকেন্ড ম্যান আমি বললাম। আমার হাতে কয়েকটা ছবি আছে, এগুলো শেষ করে দিয়ে আমি রিজার্ভে